মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। তো সকাল সকাল ব্লগটা শুরু করছি, এই রান্নাঘর থেকে শুরু করছি, কারণ আমার দিনটা শুরু হয়ে যায় রান্নাঘর থেকে। তো সকাল সকাল চলে এসেছি, গরম গরম 2 কাপ চা বানিয়ে নিয়েছি, দুধ চা। কারণ সানডেতে সঞ্জয় আমাকে কোম্পানি দেওয়ার জন্য দুধ চা খেয়ে থাকে। তো দুধ চাটা খাচ্ছে, আর আমি আজকে চা পিয়েছি গ্যাসের উপরে বেগুন পোড়া পুড়তে দিয়েছি। কারণ তোমার মানডের দিন তো খাই না, মানে হয় না করা, মঙ্গলবার খাবো না, ছেলের জন্মবার, বুধবারও হয় না, মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য এই রবিবারটাই একদম বেস্ট। তো সেই জন্য আজকে দিয়েছি বেগুন পোড়া করতে। এই বেগুনটা আমি গোবিন্দপুর থেকে গেছিলাম, বাপি এনে দিয়েছিল, বলেছিল পোড়ার জন্য, খাওয়ার জন্য। বাপির এইগুলো আবার খুব ইয়ে লাগে। তো যাই হোক, ওই বেগুন পোড়াচ্ছি। আর এদিকে কড়াইয়ে হচ্ছে ম্যাগি। শ্রেয়ান খাবে, কারণ শ্রেয়ানের ড্রয়িং টিচার আসবে। ড্রয়িং টিচার স্যাটারডেতে আসছিল, কিন্তু এই জানুয়ারি মাসের জন্য উনি ওনার টাইমিংটা চেঞ্জ করেছেন। তো সানডে 10:30 থেকে আসবেন এটা বলেছেন। তো ওর জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি করা যায়। আর এখন একটু চায়ের মজা নেব, গরম চায়ের মজা, শীতকালের দিন, বুঝতেই পারছো। তো চলো এবার যাই, তারপরে আমরা দেখছি যে কি কি করা যায় না করা যায়। আর তারা দুজন কি করছে একটু দেখাই। সন্ধ্যা চলে গেছে জামা কাপড় শোকাতে। বছরের প্রথম সানডে, তো অনেকগুলো সানডে এখন আসবে, অনেকগুলো সানডে আসবে, মানে এখন তো এই যে শুরু হলো বছরের প্রথম সানডে। তো আমার কাজ সকালে উঠেই দেখো জামা কাপড় শুকাতে দিচ্ছি, মেশিনে কাঁচা হয়ে গেছে, এগুলো এবার শুকাতে দেবো। কারণ রোদটা খুব সীমিত টাইমের জন্য থাকে। এই দেখো রোদটা কি সুন্দর এসছে, রোদটা খুব মানে লিমিটেড টাইম, মানে ওদের লিমিটটাই খুব কম, সেই জন্য তাড়াতাড়ি করে মিলে দিচ্ছি। আর আজকে ওয়েদারটা কেমন একটা না, ধোঁয়া ধোঁয়া টাইপের, কুয়াশা এসেছিল নাকি বলতো। যাই হোক, আর মাত্র কটা দিন থাকবে এই শীতকালে। হ্যাঁ, এখানের এই ঠান্ডার আমেজটা বেশি দিনের নয়, কলকাতায় বেশি দিনের জন্য নয়। সব জায়গায় শীত আর থাকছে কোথায়, এই বছর তাও তো একটু টেম্পারেচার নেমেছিল, অন্যান্য বারের থেকে তো অনেকটাই নেমেছিল, তাও 2-4 দিন হলো। আজকে তোমার 4 তারিখ হয়ে গেল, 4 জানুয়ারি। ওই বছরের শেষ দিকটা একটু ঠান্ডা ছিল, তবে নতুন বছরে তো সেই পরিমাণ ঠান্ডা দেখা গেল না। যা ঠান্ডাটা বেশি ছিল পুরোনো বছরেই ছিল। আর শ্রেয়ান এখন খাতা নিয়ে ড্রয়িং নিয়ে বসে গেছে, দেখো সকাল থেকে। গুড মর্নিং। Good morning, everyone. তো চলো, শ্রেয়ান গুড মর্নিং এভরিওয়ান করে দিয়েছে। তো চলো এখন চাটা খাওয়া যাক। তো ক্রিসমাস ট্রিটাকে খুলে ফেলতে হবে, এবার নষ্ট হয়ে যাবে, রেখে দাও। Happy birthday, Christmas tree. এগুলোকে আবার রেখে দিই, সামনের বছর আবার ক্রিসমাস ট্রি লাগাবো ক্রিসমাসের সময়। একটা ড্রাম নিয়ে লুকিয়ে পড়ি। না, খবরদার না, এগুলো লুকিয়ে কোথায় পড়বি, আবার তো পরের বছর সাজাতে হবে নেক্সট ক্রিসমাসে। ক্রিসমাস করতে এখনো তো যাই হোক, ঘড়িতে এখন দেখো 12টা বেজে গেছে, আবার ব্লগটা এখান থেকে শুরু করছি। আমাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে, বাজার গেছিলাম, বাজারে খুব ভিড়, রোববারের বাজার। এই নিয়ে এসেছি মাছ, মায়েদের ঘরে মাছ দিয়ে এলাম, চিকেনও দিয়ে এলাম, আমাদেরও মাছ চিকেন একটু এনে রাখলাম। ধুয়ে সব রাখা হয়ে গেছে। এটা আবার কালকের জন্য রাখলাম আলাদা করে, কারণ একবারে তোমার মাছটা যদি রেখে দিয়ে বারবার করে ওই ফ্রিজ থেকে বার করে না, ওই জলটা ইয়ে করাটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু কালকেও মাছের ঝোলই হবে, সেই জন্য একবারে বার করে একটা আলাদা কৌটোয় রেখে দেবো। আর আজকের জন্য মাছের ঝোল, মাছের তেল ভাজা, এটাই হবে আজকে। মাছের ঝোল, মাছের তেল ভাজা, কিছু সবজি পেয়েছি অল্প স্বল্প যা বলেছিল, সেইগুলোকে নিয়ে এসেছি। এখন শাকটা গাছে, ওগুলো ধোয়া হবে। আর এটা দেখো, আমি যতবার খুলছি ততবার এটা লাগাচ্ছে বদমাইশি করে, একটু মাথায় লাগিয়ে দিয়েছি। দেখো ব্যানানা খেয়েছে ও। চলো স্নান করবে। তো বাড়িতে আজকে হচ্ছে, মা বানাচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। তো ওখানে বোন এসছে আর ভাগনা এসছে। তো শ্রেয়ানের তো খুব মজাই, বুদাদার সঙ্গে এখন খেলতে যাবে, ওদিকে সেও বসে আছে। তো শ্রেয়ানের এসেছিল সকালে ড্রয়িংয়ের স্যার, ওই জন্য যেতে পারেনি। তো এখন এবার স্নান টান করে ওখানেও যাবে। এই দেখো বসতে দেখো, তাই তো যাবি, তো খেলতে যাবি তো। তো এই হচ্ছে এখন সানডে রুটিন আমাদের। এদিকে মাছের ঝোল ভাত, আর ওদিকে আছে ফ্রাইড রাইস আর চিকেন। চলো ব্লগটা দেখতে থাকো। ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মারাত্মক ঠান্ডা, ঘড়িতে এখন বাজছে 7:30। তো শ্রেয়ানকে টিউশনে দিয়ে চলে এসেছি। ঠান্ডার মধ্যে কি করব বলো, টিউশনে তো যেতেই হবে, নাহলে একদিন গ্যাপ হলে না বাচ্চাদের প্রত্যেকটা দিন গ্যাপ হতে থাকে। তো ইয়ে টিয়ে দেওয়ার পরে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছিলো,
শ্রেয়ানকে টিউশনে দিয়ে আসার পরে আমি রান্নার জোগাড় করে নিয়েছি। রুটি হয়ে গেছে আজকে বানানো। এখন আমার এখানে পেঁয়াজটা কষা চলছে, টমেটোটা পেস্ট করে রাখা আছে, আর একটু চিকেনের সলিড পিস ছিল সেটা দিয়ে ভর্তা বানাবো। তো সেগুলো সেদ্ধও করে নিয়েছি, মানে জোগাড় করা অলমোস্ট হয়ে গেছে। ঠান্ডার দিন বুঝতেই পারছো, একটু খেতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। তো চলো এখন একটু বানাই চিকেন ভর্তা। দেখো আমার ভর্তাটা কষানো চলছে, এখন ধনে পাতাও দিয়ে দিয়েছি, ঠান্ডাতে বেশ ভালোই লাগবে। আর আছে এখন এখানে এতগুলো বাসন, এগুলো আমাকে এখন ধুতে হবে, যেহেতু আমার বাসন ধোয়ার মাসিটা আসছে না। তো চলো এগুলো একটু ধুয়ে ফেলি। মর্নিং এভরিওয়ান, ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। ঘড়িতে বাজে এখন 6:55। আর দেখো সকাল থেকে বলছিলাম ওয়ার্কআউট স্টার্ট হয়ে গেছে। এখানে দাও তোমাদের উল্টো দিকে দেখাচ্ছে। আজকে প্রথম দিনে মোটামুটি 2.5 কিলোমিটার মতো দৌড়ানো হয়েছে, খুবই কম কিন্তু তাও স্টার্ট করা গেছে। 160-65 ক্যালোরি মতো ক্যালোরি বার্ন হয়েছে, পুরো ঘেমে গেছি দেখো সকালে। তো এখন এটা শুরু করা হয়েছে নতুন অ্যাক্টিভিটি, যেটা বলছিলাম যে রোজ এখন যাব। আর শ্রেয়ান সকালে ঘুম থেকে উঠে দেখেছে যে আমি বেরিয়ে গেছি, নেই, তো সেও একটু পরেই উঠে এখানে এই দেখো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। গুড মর্নিং শ্রেয়ান। সাড়া দিচ্ছে না, আবার এগিয়ে গেছে। গুড মর্নিং। এখানে কি একটা নড়ছে মনে হচ্ছে হালকা করে, এই জায়গাটায় দেখি একবার। ও মাংকি টুপি, তার সঙ্গে ঢাকা, স্কুল যেতে হবে। আর এদিকে পড়না এখন কিচেনে যেটা কাজ সেটা শুরু করে দিয়েছে, রান্না বাড়া চলছে। তা আমি জাস্ট ফিরলাম। তবে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি বাইরে ফ্রেশ এয়ার নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু শীতকালের দিনে তো আর সেটা হয়ে ওঠে না, বা সকালে ওঠাটাই একটা চ্যালেঞ্জ হয়ে যায়। কিন্তু ওই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য শুরু করেছি। দেখো পুরো রীতিমতো ঘেমে গেছি সকালে। তো আস্তে আস্তে বাড়াতে হবে, মানে আজকে দ্বিতীয় দিন হচ্ছে, যতটা পেরেছি কালকে আরেকটু বাড়াবো। এইভাবে একটা জায়গায় লিমিটটাকে সেট করতে হবে, এই হচ্ছে টার্গেট। তো আজকে হসপিটাল গিয়ে টোটাল BMI ক্যালকুলেট করে দেখবো, যদি ওয়েটটাও কতটা আছে। মানে টার্গেট হচ্ছে একদম প্রপার হাইট ওয়েটের যে একটা মেজারমেন্ট সেটাতে রাখা, এজের সঙ্গে। আর এই যে হাই কোলেস্ট্রল সেটাকেও কম করা। দেখা যাক এটা কতটা সাকসেসফুল হয়। এই দেখো সকালে এখনো পর্যন্ত এইটা হচ্ছে ওয়ার্কআউট স্ট্যাটাস, 22 মিনিট। এখানে অ্যাক্টিভ কিলো ক্যালোরি, টোটাল কিলো ক্যালোরি, এখনকার কারেন্ট হার্ট রেট, আর 2.25 কিলোমিটার। এরপরে তো এখনো সারাদিনটা বাকি আছে। এটা সকালে একটা বুস্টিং হয়ে গেল। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল একটা স্মাইলি দিয়ে দিনটাকে শুরু করছি। আর দেখছো যে শুরুই হয়েছে গাড়ি থেকে ব্লগিংটা, কারণ শ্রেয়ান যাচ্ছে স্কুল। এই যে ও অ্যাপ্রন পরে যাচ্ছে, স্কুল যাচ্ছে মাংকি টুপি পরে, কারণ প্রচন্ড ঠান্ডা। আজকে কিন্তু তার 3টা জামা পরেছে। আজকে 3টে জামা পড়েছে, কালকে শ্রেয়ান স্কুল যেতে পারেনি, কারণ কলকাতায় এবছরে ঠান্ডাটা একটু যেন বেশিই লাগছে, তাই না? মানে চিন্তা করো যে আমাদের ওদিকে জেলাতে কিরকম ঠান্ডা। হ্যাঁ, ওখানে তো মানে অস্বাভাবিক ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে মানে সত্যি সবাই গুটিয়ে যেমন গেছে, তেমনি পশু পাখিরাও গুটিয়ে গেছে রাস্তায় দেখতে। মানে হঠাৎ করে আমি একটা ডগিকে ক্রস করলাম, তো ওদেরকেও জামা পরিয়ে দিয়েছে, খুব ভালো করেছে। আমাদের যেমন ঠান্ডা লাগে ওদেরও তো ঠান্ডা লাগে, কতজনকে জামা পরাবে সেটাই হচ্ছে কথা। একজনকে পরিয়েছে, সেটাই। বা যারা বাড়ির আছে তারা তো ঠিক আছে, সেটাই। খুব আরামে থাকে, কিন্তু রাস্তাগুলো সত্যি খুব চাপ। প্লাস ডগি কেন, রাস্তায় যে সমস্ত মানুষরা থাকে, যারা ফুটপাতে শুয়ে থাকে, তাদেরও প্রচন্ড কষ্ট। শীত আর বর্ষা, এই প্রচন্ড দুটোতে কষ্ট, তারা মানে সত্যিই তাই। মানে এটা মানে বলার কোনো ইয়ে নেই যে মানে কষ্ট তো প্রত্যেকটা মানুষেরই আছে, সে তোমার গরিব হোক বড় লোক হোক, সবারই কষ্ট আছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি স্কুল, কারণ এই উইকে তো শ্রেয়ানে বললাম স্যাটারডে পর্যন্ত স্কুল আছে। তো কালকে একটা ঢো মেরে দিয়েছে শ্রেয়ান অলরেডি, কিছু করার নেই।
আজ আবার পুনরায় স্কুল চলিতেছে সে। তো আজকেও একটু লেট হয়ে গেছে, কারণ সঞ্জয় গিয়েছিল আজকে মর্নিং ওয়াক করতে, কারণ তা ওনার একটু কোলেস্ট্রল ধরা পড়েছে। তো সেই জন্য খাওয়া দাওয়া একদমই মানে তেল মশলা খুবই মানে লিমিটেশনের মধ্যে রেখে যতটা কন্ট্রোলে আনা যায়, তো সেটারই ট্রাই চলছে। তো ও এখন ভাবছিল যে ওই স্যালাড ট্যালাড এই সমস্ত খাবে। তো আমি বললাম বাড়িরই দেখো না, তোমাকে খাইয়ে আমি হরি মটর চচ্চড়ি করে দেবো। তো সেই এখন একটা প্রস্তুতি চলছে। তো দেখা যাক, আমার মনে হয় হাঁটা চলা আর খাওয়া দাওয়াটা একদম কন্ট্রোল করলে একদম হয় না। হ্যাঁ, ওর একদমই এক্সারসাইজ হয় না, হাঁটা চলাও হয় না ওর। আমার যদিও বা যেটা হয়ে থাকে শ্রেয়ানের দৌলতে, নালে সেটাও হয়তো আমারও হতো না, কিন্তু শ্রেয়ানের দৌলতে আমার প্রত্যেকটা দিন আমি মোটামুটি অনেকটাই হাঁটি। তো ঠিক আছে, তো চলো এখন যাওয়া যাক স্কুলের দিকে। তবে আজকে কিন্তু আজকে সকাল থেকে খুব সুন্দর মানে ঝলমলানি রোদ উঠেছে, সেই দেখে আমি এক বস্তা জামা কাপড় কাচতে দিয়ে চলে এসেছি। আর যেহেতু বৃহস্পতিবার গিয়ে আমার আবার ঠাকুরের পুজোও আছে, অনেক কাজ, বুঝলে। তো চলো এখন যাওয়া যাক। শ্যামকে স্কুলে দিয়ে এখন চলে এসেছি একটু বাজারে, নিয়েছি একটু ঠাকুরের মিষ্টি, একটু দেখতে হবে, কিছু একটু সবজি নিতে হবে আমার, দিয়ে বাড়ি ফিরবো। কত করে গো ফুলকপি? 30 টাকা করে পিস। এত দাম বেড়ে গেল কেন গো? তো বাড়ি আসার পরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই দেখো এদিকে সমস্ত বাসন কোসন ধুয়ে তুলে ফেলেছি, এখানে রান্নাঘরের এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলেছি, সিঙ্কটাও পরিষ্কার করে ফেলেছি। আর শ্রেয়ানের জন্য একটু গ্যাসে চাপিয়ে দিয়েছি তোমার স্যুপ। ও একটু চিকেন স্টু খাবে বলেছিল, তো ওর জন্য চিকেন স্টু বানাতে দিয়ে দিয়েছি। আর যে ঘর মুছতে আছে সেই দিদি ঘরটার মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। তো আমি চলে এসেছি স্নান টান করে, দেখতেই পাচ্ছ মাথা টাথা ভিজে। এখন ঠাকুরের লাইট জ্বেলে নিয়েছি, এবার ঠাকুরকে দেবো পুজো। তো অনেক টাইম হয়ে গেছে, ফটাফট করে পুজোটা দিয়ে নিই। তো আবার চলে এসেছি মানে রাত্রে ডিনারের টাইমে, এখন বাজে 9:30। শ্রেয়ান খাচ্ছে এখন খাবার, ডিনার করছে। শ্রেয়ান কেমন? এনজয় ইয়োর ডিনার। এদিকে 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 এক মিনিট, বলো কেমন লাগছে? কি এগুলো বলো না, তুমি বলো। তুমি বলো ক্লাব কি ক্লাব ব্লগ বলে তো। তো এখন ও করছে খেলা, টিউশন থেকে চলে এসছে। আর একজনকে দেখো কি অবস্থা এনার, আমি কম্বল মুড়ে বসে আছি। কম্বলটা যদিও বা শ্রেয়ান দুপুরে স্কুল থেকে আসার পরে স্নান করার পরে ওর প্রচন্ড ঠান্ডা করে, তো তখন ও ওইটাকে টেনে টেনে নিয়ে আসে। কারণ তাই বলো এবছর এখনো পর্যন্ত কিন্তু শীতটা বেশ ভালোই দিয়েছে। হ্যাঁ, না এবার গঙ্গাসাগরে মেলা আসছে, বেশ ঠান্ডাটা এখন থাকবে। পৌষ সংক্রান্তি গঙ্গাসাগরের মেলা। তো যাই হোক, আর আমার অবস্থা তো হ্যাঁ তুমি বানাও। আমার হালাত তো খুব খারাপ, কারণ ওই যে বললাম সকালেই তোমাদের সাথে শেয়ার করলাম যে বাসন মাজা দিদি আসছে না। তো হাত ধুয়ে বাসন ধুয়ে মনে হচ্ছে আমি নিজেই মানে সেই জলের সামনে মানে দাঁড়িয়ে আছি। হাতগুলো পুরো ঠান্ডা, মানে অস্বাভাবিক ভাবে হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, এত জল খাটতে হচ্ছে। মানে এটাই এই যে 4-5 দিন, আর ঠিক ঠান্ডাটা পড়েছে আর এই সময়তেই উনি ছুটিটা নিয়েছেন। সে আর কি করা যাবে, কিছু তো করা যায় না। তো যাই হোক, মানে কি একটা জিনিস হচ্ছে কি, কখন যে সকাল হচ্ছে, শ্রেয়ান কাঁপতে কাঁপতে সকাল হচ্ছে, আবার কাঁপতে কাঁপতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। বেশ ভালো সময়টা কেটে যাচ্ছে, যেতে ইচ্ছাও করছে না বাবা, মানে মারাত্মক, মানে যাওয়ার কথা ভাবনা চিন্তাতেই শুধু মনে হচ্ছে অফিস যাচ্ছি গাড়িতে। তোমরা তো দেখলে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে স্কুল থেকে শ্রেয়ানকে নিয়ে আসলাম, মানে সারাটা দিন এরকমই যায়। নামতে ইচ্ছা করছে না, কারণ গাড়িতে এসিটা বন্ধ করে থাকলে বেশ গরম হয়ে যাচ্ছে, আবার গাড়ি থেকে নামলেই ঠান্ডা। বেশ ভালোও লাগছে, কিন্তু সময়গুলো একদম কেমন দেখো হু করে কেটে যাচ্ছে। তবে শ্রেয়ান কিন্তু একটা কোশ্চেন আছে যে এখন এসি গুলো কেন বন্ধ আছে। আমি বললাম ঠাকুর অলরেডি এসি চালিয়ে দিয়েছে, তাই ওই জন্য আর আমাদের এসি চালানোর দরকার নেই। তো ওর একটাই কোশ্চেন যে এসি গুলো খারাপ হয়ে যাবে না তো? বললাম না, এই কটা মাস এসি বন্ধই থাকে, ওর জন্য কোনো চিন্তা নেই, তুই আরামসে এই মনসুনটাকে এনজয় কর। আর কি বলবো,
আর একটা কথা হচ্ছে লেপের ভিতর ঢুকে গেলে একবার কখন যে সময় উফ, সকালটা না সব থেকে আর বেরোতে ইচ্ছা কষ্টের। করবে না, একবার মানে ঢুকে গেলে। এই ধরো এত ঘন্টা যে এই লেপের ভেতরে থাকা হচ্ছে, জায়গাটা তো গরম হয়ে যাচ্ছে, তারপরে বেরোতে আর একদম ইচ্ছা করে না। তো যাই হোক, সে সকাল হোক বিকেল হোক একবার শীতকালে হ্যাঁ। নিয়ে বসে গেলে ওই তো ওইখানে বসেই থাকতে ইচ্ছা যতই করবে, ভাবি আর তুমি যে সময় দুপুরে কাটবে না। শুতে যাব না, কিন্তু কি বলতো অনেকটা সকালে উঠে পড়ি তো, দিয়ে আর মানে কনস্ট্যান্ট চলতে থাকে। তো এখন আবার ওই বাসন মাজার দিদি নেই বলে মানে অনেকটাই পরিমাণে আমার মানে হেডেক হয়ে যাচ্ছে। কোথায়? তো সেই জন্য আমি আর কি ইয়ে করে উঠতে পারছি না। তো একবার মনে হচ্ছে যে একটুখানি যদি একটু রিল্যাক্স হওয়া যায়, তো ওই শ্রেয়ানকে শোয়াতে গেলেই শুতে হবে, আর শুতেই তো 5টা বেজে যাচ্ছে। তো কোনো কথাই নয়, ঘুম টুম তো কোনো ব্যাপার নেই। তো মোটামুটি এখন চারদিকে মেলা লেগে গেছে, হ্যাঁ, মেলা খেলা তো চলবেই, মেলা খেলা তো এই শীতের খাওয়া দাওয়া সময় শীতের খাওয়া দাওয়া। পিঠে-পুলি, তারপরে তুমি পাটি খাওয়া দাওয়ার সাপটা। কথা তো বলোই না, কারণ তোমার এখন কিছুই খাওয়া দাওয়া যাবে না। তোমাকে যাই হোক, পুরো হাই একদম কোলেস্ট্রল নিয়ে বসে আছি, যেটা এখন হ্যাঁ। ঘরে ঘরে কোলেস্ট্রলটার এমন কোনো ঘরে ঘরে থাকলেও মানে মেনটেনটা তো Control করতে করতে হবে। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখি কতদিনে আমি এইটাকে মানে ঠিকঠাক জায়গায় না করে আনতে পারি। ফেলবো। আজ সকাল থেকে শুরু করে দিয়েছি এক্সারসাইজ করা। হ্যাঁ, তো কালকে সকালবেলা এখন চলবে। সঞ্জয় দেখাবে তোমাদের সাথে যে ও কিরম ভাবে এক্সারসাইজ করছে। তো চলো এখন শ্রেয়ানকে খাইয়ে দিই। বাবা, বলো তুমি যখন এক্সারসাইজ করতে যাও তখন আমি ঘুম থেকে উঠাবে, তারপরে আমাকেও এক্সারসাইজ করতে নিয়ে যাবে, আমি একটু এক্সারসাইজ করে নেবো। কিরম ভাবে? এরম ভাবে? বাবা, ও ডোন টানছিস রে? বডি দেখো, কিন্তু তুই সকালে ঘুম থেকে উঠতেই পারিস না। দেখো আমি এক্সারসাইজ করলাম তো। ওটা প্রাণায়াম, দেখেছিস বলা লেগে গেছে। করিস না। প্রাণায়াম তবে জানো সরষের পোকা যে কিন্তু এখন বেশি বেড়েছে। আমি বাসে করে ঝালাই বীজ আসার সময় বাস থেকে যাওয়ার সময় দেখেছিলাম একটা অনেকগুলো সরষের ফুল, তারপর ওর উপর অনেকগুলো সরষের পোকা উঠছে। এটা কিন্তু সকাল থেকে চলছে, মানে যতক্ষণ মানে এটা থেকে অনেকজনকে বলে দিয়েছে। কি হলো দিয়েছি দেখো ক্ষীর দিয়ে। তো আমি যখন মানে স্কুল থেকে বেরিয়েছি আর ওই সর্ষে পোকার ব্যাপারটা ওকে আমি বলেছি, সেই থেকে ও সর্ষের পোকা কনস্ট্যান্ট ও দেখছে। বলে গেল কনস্ট্যান্ট, মানে ও দেখুক আর না দেখুক ও নিজের চোখের মধ্যে ভাসছে। আচ্ছা, যারা যারা আমাদের ব্লগগুলো দেখছো তারা যদি একটু কমেন্ট করো যে ব্লগ তো আমাদের খুব ভালো লাগে, আমরা খুব অ্যাপ্রিসিয়েট তাহলে একটু improve হই। করতে পারবো। হ্যাঁ, তো আমরা কি আমাদের মানে খুব ভালো লাগে। যাই হোক, একটা কমেন্ট অবশ্যই করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কিছু বলার নেই। তো চলো ততক্ষণের জন্য টাটা।